আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আজকে আমরা যশোর বোর্ড 2022 তার উপর শব্দের অঙ্ক করব ইনশাআল্লাহ। যশোর বোর্ড 2022 এ আমার এই প্রশ্নটা দেওয়া হয়েছে, একটি কূপের গভীরতা 100 মিটার। একটি কূপের গভীরতা 100 মিটার। তাহলে আমরা একটা কূপ আঁকি, একটা কূপ নিয়ে আসলাম, এই কূপের গভীরতা 100 মিটার। তাহলে এখানে এইচ এর মান কত? 100 মিটার। একটা কূপের গভীরতা 100 মিটার। গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ। 1/4 পানি দ্বারা পূর্ণ। গভীরতার 1/4। তো গভীরতা যদি হয় 100 মিটার, 1/4 পানি দ্বারা পূর্ণ, তাহলে HW 1 মানে কত? 25 মিটার। কত মিটার? তাহলে এখানে ধরুন যে এতটুকু পানি আছে। কথা বোঝা যাচ্ছে? তারপর আমরা কি বললাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দটা 330 মিটার পার সেকেন্ড, যেটা আমরা জানি। কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টিকর হলো এবং 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টিকর হলো এবং 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। যখনই আমার বলছে প্রতিধ্বনি শোনা গেল t 0.44 সেকেন্ড পরে, তখনই আমার মাথায় খেলে ফেলতে হবে t মানে 2d/v। প্রতিধ্বনি কইছে মানে t 2d/v, এটা মাথায় গাঁথিয়ে রেখে। প্রতিধ্বনি কইছে t 2d/v, এটা মাথায় একেবারে গাঁথিয়ে রাখো। আই শুনছি, আর প্রতিধ্বনি শুনছি 0.5 সেকেন্ড পরে, তাহলে আমার মাথায় রাখতে হবে t মানে 2d/v, তাহলে 2d/v মানে 0.5 সেকেন্ড। আর প্রতিধ্বনি শুনছি 1 সেকেন্ড পরে, তাহলে আমি 2d/v সমান 1 সেকেন্ড। কথা বোঝা গেছে? গাণিতিক এগুলো রক্ত মিশাল আছে। তাহলে 2d/v যদি 0.44 হয়, কথা বোঝা গেছে? 0.44 সেকেন্ড হয়। আমার এখানে কিন্তু একটু ঘটনা আছে। ঘটনা হলো, আমার প্রতিধ্বনি তো আসছে, প্রতিধ্বনি যে আসছে, আমার যে ডির মানটা তো আমরা তো এটুকু জানি যে ধরলাম ইয়ানে এখানে ধরলাম যে খাদিজা আছে, চিৎকার করে উঠছে, ঠ্যাঙ্গে ভেঙে করে, এটা নিচে যায়, ওইকে দিলে মাইতে পারতাম না, ইউনুস হয়ে গেছে। কথা বোঝা গেছে? স্বাভাবিক, তোমরা তোমাদের এরকম যদি সমস্যা হয় তোমরা কূপের যাই করে সিলে উঠবে, ঠিক আছে? তো তাই এখানে আমরা দেখতেছি 25 মিটার তো পানিতে পরিপূর্ণ। তাহলে পানির তো এই 75 মিটার তো খালি। তাহলে এই শব্দটা নিচে যায় এবং চাইছে আসছে কিনা? তাহলে 2d বলতে আমরা এখানে কি বুঝবো? 2 গুণ 75, 2 গুণ কত? 75 ডিভাইডেড বাই v 0.44। তাহলে v এর মান কত? v এর সাথে 0.44 গুণ, তাহলে 0.44 কি হবে? ভাগ হবে। আর 2 গুণ কত? 75। তাহলে এখানে आंसर কত আসছে? 340.9 মিটার পার সেকেন্ড। 340.9 মিটার পার সেকেন্ড। এটা হলো ওই দিনের শব্দের বেগ। ওটা ওই দিনের শব্দের বেগ। আমরা কি ওই দিনের তাপমাত্রা বের করতে পারি না? শব্দের বেগ জানলে কি তাপমাত্রা বের করা যায় না? যায় তো। তাহলে সূত্র কি? সূত্র তো আমরা জানি যে আমরা জানি v বাই v1 রুট ওভার অফ t বাই t1। আমাদের দরকার তাপমাত্রা, তাহলে আমরা v বাই v1 স্কয়ার ইজ ইকুয়াল টু t বাই t1। তাহলে আমার দরকার কার? t1 এর মান, কারণ এটা কোনো তো v নট আর t নট, এটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক না? তাহলে t1 এর মান দরকার, t1 এর সাথে v নট এটা গুণ, তাহলে v নট কি হবে এখন? ভাগ, আর t নট আর v1 স্কয়ার গুণ, তাহলে v1 স্কয়ার কত? v1 স্কয়ার হলো 340.91 হোল স্কয়ার। t নট এর মান কত? 273 t নট মান কত? 273। v নট মান কত? 330 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ, আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 273 কেলভিন। তার आंसर কত আসে? এটা ক্যালকুলেটর দিলে কত হয়? কত আসবে? 96145। ও আচ্ছা আচ্ছা, v নট স্কয়ার আছে তো, v নট স্কয়ার সরি 330 স্কয়ার, সরি এটা এসি কেন দিয়ে দিছো তোমরা? 330 এর ওখানে আবার উপরের এটা ক্লিক করলে তো এটা বড়টা দিয়ে দিছে।
291.349 কেলভিন। তাহলে তাপমাত্রা চিত্রের মানে কত? 291.349 থেকে 273 বিয়োগ মানে 18.349 বা 18.35 ডিগ্রি সেন্টিগ্রেড। 18. ওদিন ভাই তাপমাত্রা কত ছিল? 18.35 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ থিটা বলে 273 কেলভিন বিয়োগ করা লাগবে না, সেন্টিগ্রেড আসবে। বুঝা গেছে অঙ্কটা? অঙ্কটা বুঝা গেছে? আমার কাছে কি চাইছে তারপর? দিনের তাপমাত্রা, আচ্ছা সরি পুরো অঙ্কটা শেষ হয়নি। কূপের ব্যাসার্ধ 2 মিটার। কূপের ব্যাসার্ধ বলেছি 2 মিটার। কূপের ব্যাসার্ধ কত মিটার? 2 মিটার। কূপের ব্যাসার্ধ 2 মিটার। কূপের ব্যাসার্ধ কিসের মান? আর মান। আর মান 2 মিটার। এবার এটা তো পারা যাবে না, ক নম্বর অঙ্কটা? কোনটা? আর কোশ্চেন আছে প্রতিদিন শুধু 0.44 সেকেন্ড। তো টি মানে কি? 2d/v। কথা বোঝা গেছে? প্রতিদিনের জন্য টি মানে 2d/v আর প্রতিদিনের জন্য d মানে vt/2 ফিক্সড। তবে d মানে কিন্তু তখন টি মান হলো 0.1। কথা বোঝা গেছে? প্রতিদিনের জন্য এটা আমি একদম মানে মাথায় রাখলাম। কি রাখলাম? এত সময় পর প্রতিদিন শুনছে তাহলে t 2d/v। এত দূরত্ব প্রতিদিন শুনছে তাহলে t vt/2 কিন্তু টির মান 0.1। যখন এটা করব তখন টির মান 0.1। মানে দেখবো সেকেন্ড 0.1 সেকেন্ড। এন গাতি রেখে দেবো মাথায় যেতে দিতে হবে। বুঝা গেছে না? এবার আমরা কোথায় যাব? এবার আমাদের ক্লিয়ার নেই, শুরু ক্লিয়ার নেই। এরপরে কি বলছে? দিনে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড হলে বদমাশ বেয়াদব এসব পাঁচটারি করি যে আসতো সময় আবার 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেতে হবে। তাহলে তো শব্দ রাখলে একদম 30 সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দ রাখলে লাগবে না? লাগবে তো। তাহলে আমরা একবারে আচ্ছা v naught by v1 t naught divided by t1 root over কার মান লিখবো? v1 এর মান লিখবো 35 ডিগ্রি সেন্টিগ্রেড শব্দের বাইরে কিলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কোশ্চেন মানে শব্দের বাইরে দেন তাপমাত্রা বলে শব্দের বাইরে দিতে না বাইরে দিয়ে এই তাপমাত্রা দিতে হলো এটা তো ধর্ম তাহলে এটা বাইরে করে লিখবো পরেরটা পরে আগাম করিয়ে এখানে কাজটা করিয়ে এখানে কাজটা করতে তারপর জানো v naught এর মান হলো 330 কত আর v1 এর মান তো বাইরে লিখতে হবে t naught এর মান হলো 273 আর t1 এর মান হলো 273 যোগ কত 35 35 কত না 30 আচ্ছা 30 ডিগ্রি হইছে 30 ডিগ্রি তাহলে 30 তাহলে ক্যালকুলেটরে রুট ওভার অফ 273 ডিভাইডেড বাই 303 দাও কত হয় 0.9492 তাহলে v1 এর মান 330 কে 0.9492 দ্বারা ভাগ করো 347.66 মিটার পার সেকেন্ড বুঝা গেছে এটা তো বুঝা গেছে এটা বুঝা গেছে ভাই হিসাব বুঝা নেই রাবা বুঝা নেই বিজি পয়েন্ট পারো খাদ্য জাতীয় এগুলা করলে এগুলা পায়ের ব্যথা চলে যায় দিনে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতিদিন শূন্যের উপযোগ করে কূপটিতে সর্বোচ্চ কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে কি দেখি আর স্পষ্ট আমার কি বলতেছে অর্থাৎ দিনে তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় ঠিক আছে আমি এটাতে মানে এটাতে আমি ইয়া দেব প্রতিদিন করব তো প্রতিদিন তো এখন হচ্ছে না 0.4 পর প্রতিদিন আসছে না তো আমার বলতেছে যে আমি প্রতিদিনই শুনবো এবং আমি সর্বোচ্চ পানি দিয়ে কূপটাকে ভরাট করব তাহলে আমি এমন পর্যন্ত পানি রাখতে চাই যতটুকু পর্যন্ত পানি রাখা হলে প্রতিদিনই শুনতে সমস্যা হবে না কথা কি বোঝা যাচ্ছে প্রতিদিন শুনতে সমস্যা হবে না তো প্রথম করে যে তাহলে তো আমার উচ্চতার বাইরে দিতে হবে মানে আমি আসলে কতটুকু উচ্চতা পানি রাখতে পারবো তাহলে এটার জন্য আমার বাইরে দিতে হবে ওই দিনের তাপমাত্রায় মানে সর্বনিম্ন দূরত্ব কত প্রতিদিন শোনার কথা বোঝা যাচ্ছে তাইলে প্রতিদিন শোনার সর্বনিম্ন দূরত্ব d = vt/2 এটা কি আমরা জানি কিনা সর্বনিম্ন দূরত্ব কত
d ইকুয়াল টু dt বাই 2 কিন্তু যেহেতু আমি এখানে গভীরতা নিয়ে কাজ করতেছি তাহলে আমরা d কে কি বলবো h বলবো তাহলে vt বাই কত 2 তাহলে v এর মান কত 347.7 আমরা বলছিলাম d ইকুয়াল টু যখন vt বাই 2 কাজ করে তখন t টা ফিক্সড কত 0.1 কারণ ন্যূনতম সময় কত লাগে 0.1 তাহলে h এর মান কত আসে 17.3829 তাহলে 17.4 ধরো 17.4 মিটার কত আসে 17 কত মিটার 4 মিটার এখানে কি আর কত গেছে পানি যারা বলছে না টোটালি সর্বোচ্চ কত গেছে আচ্ছা মানে সর্বোচ্চ মানে টোটাল পানি গেছে তাহলে আমরা এখানে ধরলাম এখন আমাদের পানি যাবে 17.4 মিটার পর্যন্ত আমরা খালি রাখতে পারবো কত উপর রাখতে পারবো 17.4 মিটার তাহলে আমরা পানি ভরাট করতে পারবো কত আমরা পানি ভরাট করতে পারবো 100 থেকে টোটাল উচ্চতা কত 100 না 100 থেকে তাই আমরা এটাকে কিভাবে বলা আমরা এটাকে উচ্চতা h প্রাইম দিব h প্রাইম মানে হলো hw না এটা hw প্রাইম দিব মানে পানি দ্বারা পূর্ণ নতুন পানি দ্বারা পূর্ণ হলো hw এখন হলো hw প্রাইম পানি দ্বারা পূর্ণ 100 মিটার থেকে 17.4 বিয়োগ করব তাহলে কত হবে 82.6 মিটার আমি পানি দিয়ে পূর্ণ করতে পারবো কথা বোঝা যাচ্ছে 82.6 মিটার পানি দ্বারা পূর্ণ করতে পারবো আজকে যদি অঙ্কটা এতটুকু ছিল তাহলে অনেকটা সত্যি কথা বলতে এটা ভালো ছিল আসলে 2022 সালে কঠিন অঙ্ক দেওয়ার মেইন রিজনটা ছিল 2022 সালে স্টুডেন্টদেরকে শুধুমাত্র দুইটা প্রশ্ন আনসার করা লাগছে তো এই কারণে তারা দেখা গেছে যে তিনটা চারটা একদম সহজ দিছে বাকিগুলো মিডিয়াম দিছে আর দুইটা তিনটা দিছে একদম খাটের শেষ কথা বলতে মানে একদম মানে আউট অফ মানে থিং আউট অফ সিলেবাস ঠিক আছে এরকম করছে ওরা তো এই কারণে আমাদের দেখা যাবে যে 21 সাল 22 সাল এই দুটো ইয়ারে একটু ফালতু প্রশ্ন বেশি দেখা যাবে তো যারা এটা ফালতু বলবো না কিন্তু এটা আমাদেরকে অনেক চিন্তা করার অঙ্কটা তাইলে 82.6 মিটার যদি হয় অনেক টাইম কনজিউম করবে মাত্র দুটো প্রশ্ন তো ওদের জন্য টাইম ছিল অনেক এই প্রশ্নের দুই কারণে বড় অঙ্ক দিয়েছি 82.6 মিটার আমি পানি দ্বারা পূর্ণ করতে পারবো তো পানি দ্বারা পূর্ণ করা যাবে খালি স্থান পানি দ্বারা পূর্ণ করা মানে হলো ঘনত্বের অঙ্ক কি বলছি কে বলছি এই ঘনত্ব এবং আয়তনের অঙ্ক ঘনত্ব এবং আয়তনের অঙ্ক তাই আমার প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো আমি যে পানি দ্বারা পূর্ণ করব তাইলে আমার খালি স্থান পানি দ্বারা পূর্ণ হবে মানে একটা কূপ পানি দ্বারা পূর্ণ হবে তাহলে আমরা আগে যেটা বাইরে করব সেটা হলো এখানে আমরা জানি রো মানে হলো m/v রো সমান কি m/v তো m মানে ভর m মানে কি ভর তাহলে কোথাও যদি ফিল আপ করতে হয় যে কোনো ভর তাহলে m ρ v m ρ v তাহলে m মানে কি ওই ভরটা রো মানে কি রো মানে হলো যেটাতে মানে যেটা ফিল আপ করব ওটা ঘনত্ব ওটার ঘনত্ব কত 1000 ঘনত্ব কত 1000 কেন আমরা জানি পানি ঘনত্ব 1000 পানি ঘনত্ব কত 1000 আর ভি মানে কি ভি মানে হলো আয়তন আমাদের কূপের আয়তন কত কূপ হলো সিলিন্ডার শেপ কূপ কেমন সিলিন্ডার তাহলে সিলিন্ডার আয়তন সূত্র কত পাই স্কয়ার না কত পাই স্কয়ার তাহলে আমাদের 1000 রিমেম্বার এটা কি কেজি 1000 কেজি পাই এর মান 3.1416 আর মান হলো 2 স্কয়ার h এর মান কত 82 কত 6 তাহলে এবার এখান থেকে কত আসতেছে आंसर 1038.19 দেখেন আমি বললো 1038.19 মানে 1038.2 কেজি পানি বোঝা গেছে নম্বরটা বোঝা গেছে না ওটা ক্লিয়ার आंसर কত 1,38,158 আমি তো এটা করছি ও আচ্ছা তুমি 1000 গুণ করো না তাহলে 1038 এটা গুণ করতে হতো তো গুণ করলে 1038 গুণ করলে 1038 198 দশমিক হবে ঠিক আছে তাই 1038 198 কেন ধরো দশমিক 464 আচ্ছা এত কেজি এখন হলো এটা বুঝা গেছে তাহলে এটার সাথে গুণ করলে যেটা আসবে এটা গেছে তাহলে এক কক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে 1 কোটি 3,81,999 কেজি পানি দেব কথা বোঝা যাচ্ছে এই অঙ্কটা কিছু বোঝা যাচ্ছে কিনা আমাদের 2 মিটার মানে তো অনেক জায়গা আবার গুগল করব
1,37,000 সরি 1,03,798 ওটা সমস্যা নেই, কারণ কি না আমাদের এখানে ক্যালকুলেশন তো হয়ে গেছে, এটা কাছে আছে না, কথা বোঝা গেছে? 1 লক্ষ দিলে চাই কেটে দেবো। আমার এখানে পানির ঘনত্ব 1000, তারপর হলো 5 এর মান কত 3.1416 গুণ 2 স্কয়ার 82.6 মিটার আমি পানি রাখবো। তাহলে আমার আসলে 1000 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 1 লক্ষ সরি 10,37,984 10,37,984 তাহলে আমাদের এখানে বইতে আনসার কত বলছে? ওদের হলো 10,38,198 ওই গ্রুপের হিসাব কথা 10,37,000 এটা কত হবে? 10 লক্ষ আমাদের যেটা আছে আমরা সেটা নেব। 10,37,000 কত আসছে? 984 আমরা এটা নেব, আমাদের এটা আছে আমরা এটা নেব। 984.66 কেজি। এখানে কারণ আছে, কারণ বিভিন্ন সময় যেমন আমি এখানে 347 সাত দিচ্ছি, ওরা তো এখানে ধরো যে তুমি যদি ক্যালকুলেটর দিই একদম এক্সাক্ট সংখ্যাগুলো রাখো তাহলে তো দেখা যাবে যে একদম এক্সাক্ট উঠে আসবে, ঠিক আছে? কিন্তু আমরা এখানে বারবার কিন্তু অ্যাপ্রক্সিমেট মান দিচ্ছি, প্রায় মান দিচ্ছি, কথা বোঝা গেছে? আমরা এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট মান দিচ্ছি, অ্যাপ্রক্সিমেট মান দিচ্ছি, কারণ প্রত্যেকটা জায়গায় পয়েন্টে পয়েন্টে আমরা মানগুলো কিছু কিছু বাড়াইছি, কথা বোঝা গেছে? এখানে এখন কথা হলো যে আমাকে এটা বুঝছো কিনা, আমার যে কূপের গভীরতা, এই গভীরতাতে আমার যে পানিটা থাকবে এই পানিটা থাকবে হলো এম, এম মানে হলো রো বি, রো মানে হলো যেটা থাকবে এটার ঘনত্ব, বি মানে হলো যেখানে থাকবে সেটার আয়তন, তাহলে থাকবে কূপের আয়তন হলো বা কূপ হলো সিলিন্ডার শেপ, তাহলে পাই আর স্কয়ার এইচ, বুঝা গেছে না? পারা যাবে ইনশাআল্লাহ। এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ, ঠিক আছে? যদি এটা পরীক্ষা অনেক টাইম কম দেবো। সালাম আলাইকুম।